বাংলাদেশ জামাত ইসলামীর মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি মাদারীপুর জেলা জামাত ইসলামীর সম্মানিত আমির জননেতা মৌলানা মুখলিসুর রহমান আমার আগে বক্তব্য রাখলেন। আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বীর চট্টলা কক্সবাজার এবং এই অঞ্চলের সংগ্রামী জননেতা ফরিদপুর জামাত ইসলামীর সাংগঠনিক অঞ্চলের পরিচালক জননেতা হামিদুর রহমান আজাদ, আজকের মঞ্চে উপবিষ্ট ফরিদপুর অঞ্চলের অঞ্চল টিমের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্যবৃন্দ, পার্শ্ববর্তী জেলা সমূহ থেকে আগত আমার প্রিয় নেতৃবৃন্দ, মুআজ্জিজ উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই মাদারীপুরের মুক্ত মঞ্চের কর্মী সম্মেলনের সমবেত আমার প্রিয় মাদারীপুরবাসী, আমরা আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন কেন বললাম? এই সম্মেলনকে ঐতিহাসিক বলার তাৎপর্য আছে নাকি বলেন? আমি শুনলাম এই বাংলাদেশে মাদারীপুরের মতো জায়গায় এত বড় সম্মেলন এটাই নাকি প্রথম। এটা কি ঠিক বলেছি? তাহলে আপনি এই সম্মেলনকে ঐতিহাসিক বলবেন না? মাদারীপুরের ইতিহাসে, জামাত ইসলামের ইতিহাসে নতুন দ্বিতীয় স্বাধীন নতুন বাংলাদেশের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুদ্ররোষ জনতার ক্ষোভ উত্তাল আন্দোলনের বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতার রক্ত এবং জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি, জগদ্দল স্বৈর শাসনের পাথর আমাদের বুকের উপর থেকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন। আমরা দীর্ঘ 17-18 বছর পর একটি মুক্ত স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, আলহামদুলিল্লাহ। তাই ওই কারণে ঐতিহাসিক এটা নতুন বাংলাদেশে জামাত ইসলামী মাদারীপুর জেলার এই ঐতিহাসিক সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আপনারাও সকাল থেকে দূর দূরান্ত থেকে এই পৌষের শীতের আবহাওয়াকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে মুষ্টিবদ্ধ বাহুতে তাকবীর ধ্বনি দিয়ে আজকের এই মুক্ত মঞ্চে সমবেত হয়েছেন। এই কারণে আজকের এই সম্মেলন ঐতিহাসিক রূপ ধারণ করেছে। আমরা তাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সেই শুকরিয়া আদায় কি শুধু আলহামদুলিল্লাহ বললে হবে? আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় শুধু হয় না, ওটা শুকরিয়ার একটা তাসবিহ উচ্চারণ হলো। কার্যত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়ার অর্থ হলো মহান আল্লাহ তাআলা দীর্ঘকাল যুগের অবসান ঘটিয়ে কোটি কোটি মানুষকে অত্যাচার, নির্যাতন, জুলুম, ফ্যাসিবাদ, হত্যা, খুন, রিমান্ড, আয়নাঘর, ক্রসফায়ার এবং অর্থনৈতিক লুটপাট, রাজনৈতিক, সাংবিধানিক, মানবিক সব কিছুকে তছনছ করে দিয়ে আমাদেরকে যে কালো যুগে ঠেলে দেওয়া হয়েছিল, তার থেকে মুক্তি পাওয়ার পর আমাদের যে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিল, জীবন দিল, রক্ত দিয়ে আমাদেরকে যে রক্তের ঋণ রেখে গেল, সেই রক্তের ঋণ শোধ করতে হবে। তারা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, শোষণ মুক্ত, ক্ষুধা দারিদ্র্য মুক্ত, অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না থাকবে না যে বাংলায় শোষণ হবে না, অত্যাচার হবে না, রাজনৈতিক মিথ্যা মামলা হবে না, খাদ্যের অভাবে মানুষ কাঁদবে না, এমন এক বরকতপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সোনার ছেলেরা জীবন দিয়ে গেছে। ওরা কবরে আছে আহত 40,000 ছাত্র জনতা, কারো চোখ নেই, পা নেই, হাত নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, ঘরের মধ্যে বসে তারা আহাজারি করছে, চিৎকার করছে। ওরা এই মুক্তির স্বাদ গ্রহণ করতে পারছে না। ওদের এই ঋণ শোধ করার জন্য একটি নতুন বাংলাদেশের জন্য আজকে 18 কোটি মানুষ স্বপ্ন দেখছে। জামাত ইসলামীকে সেই বাংলাদেশ গড়ার জন্য
আল্লাহ তাআলার দ্বীনের ভিত্তিতে নির্ভুল জ্ঞানের উৎস আল কোরআন, সেই কোরআন এবং নবীর আদর্শের ভিত্তিতে একটি নতুন, একটি কল্যাণ, একটি বরকতের রাষ্ট্র, নতুন রাষ্ট্র নির্মাণের জন্য আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি অর্পিত দায়িত্ব শতভাগ আন্তরিকতা এবং ইখলাসের সাথে পালন করতে পারাই হলো আল্লাহর প্রতি প্রকৃত কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু কাজ করলাম না, ফাঁকি দিলাম, অজুহাত দিলাম, ভয় পেলাম, ব্যক্তিগত জীবন, সংসার, আয় উপার্জন, দুনিয়ার বিত্ত বৈভব নিয়ে ব্যস্ত থাকলাম, আর অনেকদিন পর একটা মিটিং দেখলে খুশি হয়ে চলে আসলাম। এটাই কিন্তু আল্লাহর এই নিয়ামতের প্রকৃত শুকরিয়া নয়, নাকি বলেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যারা আল্লাহর প্রতি তার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদেরকে সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দেন, নাকি বলেন? তাহলে আমরা যে নিয়ামতটা পেলাম, কি নিয়ামত আপনি পেলেন? একটা কালো যুগ আল্লাহ তাআলা আমাদের উপর থেকে পার করে দিয়েছেন, নাকি বলেন? আমাদের কোনো সাংবিধানিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না। আপনি সভা করতে পারবেন না, মিটিং মিছিল করতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না। নিজের ঘরে 5 জন লোক বসে যদি মিটিং করেন, পুলিশ ধরে নিয়ে বলবে তুমি নাশকতার ষড়যন্ত্র করতেছ। কি বলেন, ঠিক কিনা? এই মাদারীপুর নয়, শুধু সারা বাংলাদেশে লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামিক স্কলার, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে গ্রেফতার করে কারারুদ্ধ করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। আমাদের প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর আমির মাওলানা মুফতি রহমান নিজামী, আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আমাদের এই মুরব্বী ইসলামী আন্দোলনের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আমাদের আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ তো আমাদের এই ফরিদপুরের কৃতি সন্তান, সাতক্ষীরার জননেতা আব্দুল খালেক মন্ডল, সাবেক এমপি অধ্যাপক নাজির আহমদ, মকবুল আহমদ, এই সব প্রিয় বর্ষিয়ান নেক মানুষদেরকে কারাগারে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। 5 জনকে বৃদ্ধ বয়সে বিনা অপরাধে নেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আপনারা মামলা, হামলা, কারাগারে নির্যাতন ভোগ করেননি? বাড়িতে কেউ থাকতে পারে নাই। বিএনপি, জামাত, যারা সরকার অত্যাচার জুলুমের বিরুদ্ধে বিরোধিতা করেছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। বাড়ি ঘরে থাকতে পারে নাই। চাকরি বাকরি, যারা সরকার বিরোধী আন্দোলন করছে, তাদের সন্তানদের চাকরি হবে না। পুলিশের চাকরি, বিসিএস এর চাকরি, সরকারি চাকরি, পরীক্ষায় পাস করে পুলিশ ভেরিফিকেশন হয়, বলে না ওর আব্বা, ওর পরিবার, ওরা সব জামাত শিবির, ওরা সব বিএনপি। বিরোধী দল হলেই তাদেরকে আর সরকারি চাকরি দেওয়া হবে না। ব্যবসা বাণিজ্য, সুযোগ সুবিধা একটি দল আর একটি পরিবারের গোষ্ঠীর হাতেই 15 বছর জিম্মি হয়ে পড়েছিল। আপনারা মাদারীপুরের মানুষ, কর্তৃত্ববাদী শাসন, অহংকার, দাম্ভিকতা, বিরোধী দলের উপরে খুন নির্যাতনের স্টিম রুলার চলেছে, এই মাদারীপুর বাসীও তার সাক্ষী আছেন। কেন স্বাধীনতার 53 বছরে মাদারীপুরের লোকেরা এই মুক্ত মঞ্চে একটা জনসভা করতে পারেন নাই, সভা করতে পারেন নাই? প্রশাসনের রন্ধে রন্ধে লুকিয়ে থাকা ফ্যাসিবাদ, আধিপত্যবাদী আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে পড়েছিল ওই সময়, এখনো আছে। তারা আমাদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করেছে। আইন অঙ্গনে, বিচার অঙ্গনে আমরা সুবিচার পাইনি। কে বলেন, ঠিক কিনা? আলেম ওলামা, পীর মাশায়েখ, নিরপরাধ বর্ষিয়ান নেক মানুষ, তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাফ পরিয়ে কোর্টে হাজির করা হয়েছে। মিথ্যা মামলা, সাজানো মামলা, সাজানো বাদী, সাজানো সাক্ষী, সাজানো ট্রাইব্যুনাল দিয়ে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কোন অনুমতি লাগবে না। রাজপথে দাঁড়িয়ে তারা মিটিং করবে, মিছিল করবে, চুরি করবে, ডাকাতি করবে, মাস্তানি করবে, সন্ত্রাস করবে, তাদেরকে গ্রেফতার করা হবে না। এটা কি কোনো আইনের শাসন হলো? বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ হামিদ ভাই বললেন, যারা বিচারক, ন্যায় বিচারক, যারা ইনসাফ করবে জাতি,
জুলুম থেকে বাঁচার সর্বশেষ ঠিকানা হচ্ছে আদালত। সেই আদালতের বিচারকরা বলে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এইভাবে আইন অঙ্গনে আমাদের কোনো অধিকার ছিল না। অর্থনীতিতে তারা লুটপাট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সরকার আওয়ামী লীগ এবং শেখ হাসিনার লুটপাটের তথ্য সংগ্রহের জন্য শ্বেতপত্র প্রকাশের একটা কমিশন গঠন করেছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি এই কমিশনের চেয়ারম্যান ছিলেন। মাঝখানে একদিন তার সাথে আমার কথা হলো, কি অবস্থা শ্বেতপত্র প্রকাশ, তদন্তের পর আপনি কি পেলেন? উনি বললেন, পরোয়ার ভাই, আমার উপরে যদি এই তদন্তের দায়িত্ব না থাকতো, এই কয় বছরে শেখ হাসিনা যে কত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে জাতি তা জানতে পারতো না। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। রূপপুরের পারমাণবিক কেন্দ্র সহ প্রায় 9টি মেগা প্রকল্প থেকে শেখ হাসিনা, তার বোন রেহানা, তাদের মেয়ে টিউলিপ, পুতুল জয়, ভাগ্নে ভাগ্নি মা খালারা মিলে 7 থেকে 8 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, আত্মসাৎ করেছে। জনগণের টাকা। ব্যবসা বাণিজ্য, দোকানদারি, কন্ট্রাক্টরি কেউ করতে পারবে না। শেখ মুজিবের পরিবারের লোক হতে হবে না আওয়ামী লীগের লোক হতে হবে, তা নাহলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হবে না। কি মাদারীপুরের ভাই বাসীরা, এই কথা কি ছিল বাংলাদেশে? আমরা সেই যুগ পার করেছি। ফলে কর্তৃত্ববাদী সরকার নির্বাচন, মানুষের ভোটাধিকারও তারা হরণ করে নিল। 14, 18, 24, 3, 5, 15 বছর এদেশের নতুন প্রজন্মের ভোটার, যারা ভোটার হয়েছে এবং আমরা সহ, আমরা 3টা নির্বাচনে কোনো ভোট দিতে পারি নাই। আপনারা কি পেরেছেন? 14, 18, 24-এর ভোট হয়ে গেছে। এই বাংলাদেশের মানুষ কোনো ভোটাধিকার অর্জন করতে পারেনি। ভোটের দিন সকালে ভোট দিতে যাবে, রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ তারা বাধা দিয়ে বলে, যেও না, ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। যদি জোর করে কেউ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চেয়েছে, ব্যালট দাও, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার বলছে, ভাই ব্যালট ফুরায় গেছে, ভোট দেওয়া যাবে না। বাংলার সামনে কি আর এই 14, 18, 24-এর মতো নির্বাচনে আপনারা আর রাজি আছেন? নেই। তাহলে ভোটাধিকার নাই, গণতন্ত্র নাই, আইনের অধিকার নাই, মানবিক অধিকার নাই। জনগণ অর্থনৈতিক শোষণ, জুলুম, দারিদ্র, ঋণগ্রস্ত হয়ে, অধিকার বঞ্চিত হয়ে ক্ষোভে বিক্ষোভে ফুঁসে উঠেছিল। 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করেছি, কেয়ারটেকার অধীনে নির্বাচন দাও। সাজানো বানানো দামি নির্বাচন আমরা মানি না। শেখ হাসিনা কর্তৃত্ববাদী সরকার তা মানবে না। আরে বাবা, তুমি তো 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী ক্ষমতা এসেছিলে, নাকি বলেন? ক্ষমতা এসে 19 আইন বাতিল করে উনি ভুলে গেলেন। হামিদ ভাই বললেন না, যেভাবে তুমি ক্ষমতায় আসো, সেই উঠার নামার সিঁড়ি যদি তুমি নিজেই ফেলে দাও, তো ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আর তো কোনো নিয়মতান্ত্রিক পথ থাকে না। শেখ হাসিনার পিতা শেখ মুজিবও সেই কাজ করেছিল, জানেন আপনারা? শেখ মুজিব স্বাধীনতোত্তর বাংলাদেশে ক্ষমতা এসে অল্প দিনের মধ্যেই তিনি সব গণতান্ত্রিক পথকে রুদ্ধ করে দিলেন। সারা জীবন তিনি গণতন্ত্রের কথা বললেন। যেই ক্ষমতায় আসতে পারলেন, ক্ষমতায় উঠার পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিকে তিনি বিলুপ্ত করে দিলেন। তিনি সংসদীয় পদ্ধতি বাতিল, নিজের রাষ্ট্রপতি সাজলেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ, সব সংবাদপত্র বাতিল, সরকারের পছন্দের 4টি কাগজ থাকবে, একটা দল থাকবে, তার নাম বাকশাল, ট্রেড ইউনিয়ন থাকবে না, একদলীয় কর্তৃত্ববাদী ফাঁসিবাদী শাসক ছেড়ে বসলেন। জনগণ যে প্রতি 5 বছর পর নির্বাচনে ভোট দিয়ে তার পছন্দের সরকারকে উঠাবে, আর জনগণ না চাইলে নামবে, গণতন্ত্রের এই সিঁড়িটা শেখ মুজিব ফেলে দিলেন। ফলে 75 সালের 15 আগস্ট জনতার যে রুদ্র রোষ তৈরি হয়েছিল, সামরিক অফিসাররাও ক্ষুব্ধ হয়ে পড়ল। গণতন্ত্রের এই সিঁড়ি যখন তিনি নামিয়ে ফেললেন, নিজের ক্ষমতা থেকে নামার পথ আর যখন থাকলো না, তখন নামবেন কি করে? উঠার নামার সিঁড়ি তো আপনি ফেলে দিচ্ছেন, তখন ধপাস করে 15 আগস্ট পড়ে যাওয়া লাগলো। উঠছেন কিন্তু নামার পথ নাই। হাসিনা 14, 18 এবং 24-এর নির্বাচনে
উঠান আমার এই গণতান্ত্রিক পথকে রুদ্ধ করে দিয়ে একাই কর্তৃত্ববাদী শাসন ছেড়ে বাংলাদেশের ফ্যাসিস্ট এবং অত্যাচারী শাসকে রূপান্তরিত হয়েছিল। সে ভেবেছিল যতদিন আমি বেঁচে থাকবো আর কেউ ক্ষমতায় আসবে না। আধিপত্যবাদের দালালি করে ভারতের সেবা দাস হয়ে সারা জীবন সে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। কি বলেন ঠিক কিনা? এই 15-18 বছরে তিলে তিলে ফ্যাসিবাদ কর্তৃত্ববাদী শোষণ মানুষের কত সহ্য করবে? সহ্যের সীমা যখন ছাড়িয়ে গেল, রাজনৈতিক আন্দোলন তারা বারবার ব্যর্থ করতে লাগলো, তখন আমাদের লক্ষ লক্ষ তরুণ প্রাণের ছাত্র সমাজ তাদের অধিকার কোটা আন্দোলন শুরু করলো। কিছুদিন পর সে আন্দোলনে নির্যাতন, জুলুম, অধিকারের জন্য লড়াই করে আদালতে গিয়ে সে বাতিল করে, তার বিরুদ্ধে আবার হাসিনা কথা বলে, আন্দোলন অধিকারের কথা বলে, তারা বলে সব তোরা রাজাকার, রাজাকারের নাতিপুতি। খেয়াল আছে কিনা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সব বিশ্ববিদ্যালয় আন্দোলনের উত্তাল ঢেউ সৃষ্টি করলো, গণবিস্ফোরণ হলো, অর্থনৈতিক রাজনৈতিক শোষণ জুলুমের একটা আউটবাস্ট, একটা গণবিস্ফোরণ হলো। এই 24 সালের 5ই আগস্ট ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাপের মতো যেহেতু গণতান্ত্রিক পথ সে রুদ্ধ করেছে, কেয়ারটেকারের প্রভিশনের জন্য 11 সালে পার্লামেন্টে সংবিধানের 5ম সংশোধনী সংশোধন করে সে আইন তিনি বাতিল করার উদ্যোগ নিলেন। পার্লামেন্টে তখন একটি পার্লামেন্টারি কমিটি গঠিত হলো। এই কেয়ারটেকার সরকারের প্রয়োজন আছে কিনা সংসদীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করুক। ইতিহাস এবং রেকর্ড বলবে সংসদীয় সেই কমিটি সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীকে বলল যে না, তত্ত্বাবধায়ক সরকারের বিধান, কেয়ারটেকারের সরকারের বিধানটা থাকা উচিত। প্রধানমন্ত্রী রেগে গেলেন, না আমি বলেছি এটা রাখা যাবে না, সংশোধন করো। সংসদীয় কমিটির সিদ্ধান্ত তিনি মানলেন না। চলে গেল সংবিধান সংশোধনের জন্য আদালতে। যখন এটা চলে গেল, আদালতের রেওয়াজ অনুযায়ী কোন সাংবিধানিক কোন কনস্টিটিউশনাল মামলায় যখন বিচারপতিরা রায় দেওয়ার আগে সিনিয়র বিচারপতিদের পরামর্শের জন্য তিনি অ্যামিকাস কিউরি নিয়োগ করলেন। আদালতের বন্ধু পরামর্শ দেওয়ার জন্য 9 জন অ্যামিকাস কিউরি পরামর্শ দিলে, একজন বাদে 8 জন অ্যামিকাস কিউরি বলল না, তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা উচিত, এটা থাকা উচিত। শেখ হাসিনা রেগে গেলেন, উনি আদালত মানেন না, পার্লামেন্ট মানেন না। এক ব্যক্তির কর্তৃত্ববাদী সিদ্ধান্তে সেই আদালতের ঘরে বন্দুক রেখে কেয়ারটেকারের আইনটা তিনি বাতিল করে দিলেন। কি ইতিহাস আপনাদের জানা আছে? এই 5ই আগস্টের পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করা সেই আইনকে পুনর্বহালের জন্য 5ম সংশোধনী সংশোধনের মামলা হলো। আমরা জামাত ইসলামী সেই মামলায় বাদী হলাম। আদালতে আমরা সুবিচার পেয়েছি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান আবার ফিরে এসেছে। ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হবে। তাহলে উনি আদালত মানেন না, পার্লামেন্ট মানেন না, একার কথায় চলে। এই জন্য তো তাকে ফ্যাসিস্ট বলা হয়। ফ্যাসিস্ট কি জন্য বলা হয়? ফ্যাসিস্ট অর্থ হচ্ছে কর্তৃত্ববাদী, আমি যা বলবো তাই, কারণ কথা চলবে না, আমার কথাই চলবে। তার কাছে পার্লামেন্টের মূল্য নাই, আদালতের মূল্য নাই। এই ক্ষোভের কারণেই কিন্তু 24 জুলাইয়ের গণঅভ্যুত্থানে কোটি কোটি মানুষ কোটা টোটা সব বাদ, এখন এক দফা হাসিনা তুই কবে যাবি, সেই আন্দোলন শুরু হয়ে গেল। আমরা তখন কারাগারে ছিলাম, আমাদেরকে অনেককে গ্রেফতার করা হয়েছিল। আমরা দেখতে লাগলাম, শুনতে লাগলাম। সারা দেশের কোটি কোটি ছাত্র জনতা উত্তাল আন্দোলনের আগুন ধরে উঠল। 5ই আগস্ট রাজধানী শাহবাগ থেকে, উত্তরা থেকে, বাংলাদেশের চতুর্দিক থেকে কোটি কোটি জনতার ঢাল যখন গণভবনের দিকে আসতে লাগলো, হাসিনা তখন মাথা খারাপ হয়ে গেল। আমরা টেলিভিশনে দেখছি, বাইরে থেকে লোকেরা বললো স্যার বাংলাদেশের অবস্থা খারাপ, আগুন জ্বলছে, কখন কি না জানি হয়। টেলিভিশনের স্ক্রলে লেখা দেখলাম কিছুক্ষণ আগে শেখ হাসিনা এবং তার বোন রেহানা গণভবন থেকে হেলিকপ্টারে করে পালিয়ে ভারতে চলে গেছে। কি আপনারা শুনেছিলেন? সেনাপ্রধান ভাষণ দেবেন, আমরা সব শুনতে লাগলাম। 10,000 কারাবন্দী কারাগারে আমরা অস্ত্রসিক্ত হয়ে একে অপরকে জড়িয়ে চিন্তায় পড়ে গেলাম। 18 বছরের দুঃশাসনের কালো রাতের অবসান ঘটিয়ে এই জাতি যা কোনোদিন কল্পনা করেনি, ইতিহাসের সেরা ফ্যাসিস্টকে আল্লাহ তাআলা অপমান করে পালিয়ে বাংলাদেশ থেকে যেতে বাধ্য করে। এটা আল্লাহ তাআলার এই রহমত এবং করুণা। আমি তাই বলছিলাম
যে বাংলাদেশে আপনারা মিটিং করতে পারতেন না, অফিস বন্ধ ছিল, আমাদের ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান সহ কত লোককে গুম করা হলো। পতনের 5 দিন আগে 4 দিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিল এই ফ্যাসিস্ট সরকার। মনে আছে আপনাদের? আন্দোলনের উত্তাল ঢেউ যখন হলো, কোনো কিছু সামাল দিতে পারলো না, সে ভাবলো যে এই সব আন্দোলন সব জামাত শিবির করতেছে। ভাই, পতনের আর ডুবে মরার যখন সময় হয় তখন কচুরি পানা ধরে বাঁচার চেষ্টা করে বাঁচা যায় না, কি বলে? ডুবন্ত ঢের সাগরে যখন কেউ ডুবতে যায় কি ধরে বাঁচবো চেষ্টা করে, যদি দেখে একটা কচুরি শ্যাওলা বেঁচে যাচ্ছে ওইটা ধরে। উনি মনে করেন জামাত শিবির মনে হয় এই আন্দোলন করতেছে, এইখানে শেষ করলে বোধ হয় বাঁচা যাবে। উনি বাঁচার পথ এইটা মনে করলেন নিষিদ্ধ। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন, বান্দার ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে না মিললে সেই ইচ্ছা পূরণ হয় না। হাসিনা বিদায়ের 4 দিন আগে জামাত শিবিরকে তুমি নিষিদ্ধ করেছিলে, 5 দিন পরেই তুমি নিষিদ্ধ হয়ে গেলে। জামাত শিবিরকে আল্লাহ তাআলা মর্যাদার উচ্চ আসনে উন্নীত করে দিলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাই আমি বলছি এই রক্তের ঋণ, আল্লাহর এই নিয়ামতের এই করুণার দায় আমাদের শোধ করতে হবে। নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। সেই নতুন বাংলাদেশ নির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের ঠিকানা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত, সবচেয়ে মানবিক নেতা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। রাজধানী থেকে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে নগরে বন্দরে তিনি এক জাতীয় ঐক্যের বাণী নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতিকে আহ্বান জানিয়েছেন। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র, বরকতপূর্ণ রাষ্ট্র, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আমরা কি 53 বছরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আমরা পেয়েছি? বলুন, পাইনি। একটি রাষ্ট্রের পতাকা, একটি রাষ্ট্রের সীমানার একটি জাতীয় সঙ্গীত পেলেই শুধু স্বাধীনতার সুফল পাওয়া যায় না। অর্থনৈতিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকারের মর্যাদা পাওয়া যায়, তা আমরা পাইনি। তাই আমরা বলেছি আমরা একটি নতুন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে? রাজপথে ছেলেরা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস মানে কি? সুবিচার, ন্যায় বিচার। বাংলাদেশের মানুষের সুবিচার চায়, আমরাও সুবিচার চাই। সুবিচার কোথায় পাওয়া যাবে? দুনিয়ার কোন মানুষের কোন আইন, মানুষের মত তন্ত্রের মধ্যে কোন সুবিচার প্রতিষ্ঠিত হতে পারে না। সুবিচার শুধু একটা জায়গায় আছে। সারা দুনিয়া জাহানকে যিনি সৃষ্টি করেছেন, আসমান থেকে ঐশী কিতাবের মাধ্যমে নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। এই কোরআন হচ্ছে জাস্টিস, সুবিচারের জ্ঞানের মূল উৎস, নাকি বলেন? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে সুবিচারের দর্শন আল্লাহ তাআলা দিয়েছেন, তার ভিত্তিতে একটি কল্যাণ, একটি বরকতপূর্ণ রাষ্ট্র যদি গঠন করা হয়, সেটাই হবে নতুন বাংলাদেশ। আল্লাহ তাআলা কোরআন শরীফে সেই সুবিচার, সেই জাস্টিসের ব্যাখ্যা দিয়েছেন। সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত ওয়া আনজালনা আল হাদীদ ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যুগে যুগে তোমাদের কাছে রাসূলদেরকে পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, বাইয়িনা পাঠিয়েছি, মিজান পাঠিয়েছি। কি জন্য পাঠিয়েছি? লিয়াকুমা আন-নাসু বিল কিসত। নাস মানে হচ্ছে মানুষ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নির্গোষ্ঠী, সাদা কালো, ধর্ম বর্ণের all mankind, all humanity কে বোঝানোর জন্য আল্লাহ কোরআন শরীফে নাস শব্দ ব্যবহার করেছেন। লিয়াকুমা আন-নাস, কুম মানে প্রতিষ্ঠিত হওয়া, এস্টাবলিশড হওয়া, খাড়া হওয়া, দাঁড়িয়ে যাওয়া। আমার আল্লাহ বলছেন গোটা মানব জাতি যেন কিসত মানে হচ্ছে সুবিচার। উলামায়ে কেরাম আছেন, কোরআন মাজিদ যারা পড়েছেন, কিসতের অর্থ হচ্ছে সুবিচার, জাস্টিস। আল্লাহ বলছেন, এই কিতাব, এই রাসূল, এই বাইয়িনা, এই মিজান আমি এজন্য দিয়েছি, গোটা বিশ্ব মানবতা, বিশ্ব সভ্যতাকে তোমরা সুবিচারের উপরে প্রতিষ্ঠিত করবে। এর মধ্যেই সুবিচারের আইন,
এখানেই জাস্টিস, এখানেই সুবিচার, এখানেই সাম্য, এখানেই মানবিক অধিকার, এখানেই সামাজিক সুবিচার। যার জন্য আমাদের কলিজার টুকরা কোটি কোটি ছাত্র রাজপথে বলেছে উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস মানুষের কাছে নেই। মানুষ ভুল করতে পারে, মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ শয়তান দ্বারা বিভ্রান্ত হতে পারে, মানুষ নফস দ্বারা বিতাড়িত হতে পারে, কিন্তু আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া বিশুদ্ধ ঐশী জ্ঞানের কিতাব কখনো ভুল হতে পারে না। তাই রাষ্ট্রনীতি, অর্থনীতি, বিচার, জুডিশিয়ারি, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষানীতি, পরিবার, সমাজ, ব্যক্তি জীবন, আন্তর্জাতিকতা, রাজনীতি, এভরি সেক্টর অফ আওয়ার লাইফ, আল্লাহ বলছেন এই ইসলাম, এই কোরআন আসমান থেকে যা নাজিল হয়েছে এটি হচ্ছে একমাত্র ভারসাম্যপূর্ণ জীবন বিধান, এটি হচ্ছে জাস্টিসের বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন আজকে আমি তোমাদের এই দ্বীন, এই জাস্টিসের বিধানকে পরিপূর্ণ করে দিলাম। আকমালতু লাকুম, কমপ্লিট করে দিলাম তোমাদের জন্য পূর্ণ। এখানে রাজনীতি আছে, অর্থনীতি, সমাজ, ব্যাংক, বিমা, শিক্ষা, সাহিত্য, পরিবার, রাষ্ট্রের সব অর্গানের সমাধান এখানে। এইটা না মানলে তোমরা আল্লাহ বিশ্বাসী হতে পারবে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর নাজিল করা বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করবে না ওরা কাফের হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, জামাত ইসলামীতে বিশ্বাস করে প্রকৃত সুবিচার পাওয়া যাবে ঐশী জ্ঞানের নির্ভুল উৎস কোরআনের ভিত্তিতে। যদি আমার সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারি, সেই সমাজই কেবল মানুষে মানুষের সুবিচার পাবে, তার প্রাপ্য সবাই বুঝে পাবে। এমন সমাজ হবে যে রাষ্ট্রে কোনো মানুষের খাদ্যের অভাব থাকবে না, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা হবে, ক্ষুধার্ত, নিরন্ন, অন্নহীন, বস্ত্রহীন মানুষের কান্না থাকবে না। সেই রাষ্ট্র হচ্ছে ইসলামের কল্যাণ রাষ্ট্র। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইমানদারদের খাতে যদি ইসলামের ভিত্তিতে করে রাষ্ট্র গঠিত হয়, সেই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ওই দেশের সকল নাগরিকের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের মৌলিক অধিকারের সমাধান তাকে করতে হবে। সবাইকে চাকরি দাও, কাজ দাও, কাজে লাগাও। যদি কাজ চাকরি দিতে না পারো, যারা বেকার থাকবে, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকের সংসার চালাবার জন্য ব্যয় নির্বাহের মতো বেকার ভাতা সকলকে দিতে হবে। সাধ্যের অতিরিক্ত বোঝা চাপানো যাবে না। রাষ্ট্রের দায়িত্ব সকল বিপদ, দুর্যোগ, দুর্ঘটনার অভাবে তাদের পাশে দাঁড়ানো। সুদ মুক্ত ইনসাফপূর্ণ অর্থনীতি চালু হবে। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তোমাদের হাতে যদি কোনো রাষ্ট্রের দায়িত্ব আসে, তোমাদের চারটা কাজ। সূরা নূরের 55 নম্বরে আল্লাহ বলেছেন আল্লাযিনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ আতুজ যাকাত আমর বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রের দায়িত্ব যদি তোমাদের আসে, সরকারের প্রথম চারটি কাজ, অন্য কাজ পরে করো। প্রথম কাজ সালাত প্রতিষ্ঠার মধ্য দিয়ে গোটা জাতিকে আল্লাহর হুকুম আনুগত্য মেনে চরিত্র গঠনের প্রশিক্ষণ শুরু করে দাও। দ্বিতীয় হচ্ছে যাকাত ভিত্তিক সুদ মুক্ত একটা অর্থনীতি, বৈষম্যহীন অর্থনীতির মধ্য দিয়ে মানুষের ভাত কাপড়ের নিশ্চয়তা দাও। তৃতীয় হচ্ছে আমর বিল মারুফ, সমাজের সমস্ত ভালো কাজকে তুমি চালু করবে, নাহু আনিল মুনকার, সমস্ত খারাপ কাজ নিষেধ করবে। আমার সমাজে তার উল্টা না বলেন? আমরা চরিত্র গঠন করি না, আমরা সুদ ভিত্তিক খারাপের অর্থনীতি চালু করি, আমরা সব ভালো কাজ বন্ধ করি, সব মন্দ কাজ চালু করি। এই উল্টা সমাজে কি বরকত আসতে পারে? পারে না। জামাত ইসলামী এমন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে ভাত কাপড়ের অভাব থাকবে না। ইসলামের সম্মানিত শিক্ষার মধ্য দিয়ে আমাদের জাতির চরিত্র গঠন হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষজ্ঞ, প্রফেসর, আমলা, সচিব, সেনাবাহিনী হবে নৈতিক চরিত্রে গঠিত, মুসলিম আদর্শ চরিত্রবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী হবে। রাষ্ট্রের অর্গান যারা রাষ্ট্র পরিচালনা করে তারা হবে সৎ চরিত্র, আল্লাহ ভীরু একদল লোক। এই ধরনের লোক যদি প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, ডিসি হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, যারা আল্লাহকে ভয় করে, তাদের হাতে দেশের শাসন থাকলেই কেবল সেই রাষ্ট্রে আল্লাহর কল্যাণ আসতে পারে। আপনি শুনবেন কোরআন কিভাবে বরকতের কথা বলেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি যখন আয়াতটা পড়ি
আবেগে আমি আপ্লুত হয়ে যাই। আমার মাবুদ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ যদি আমানু ওয়াত্তাকু, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করতে পারে, তাকওয়ার নীতি, সব কাজে আল্লাহ আমাকে দেখছেন। একটা টাকা চুরি করলে, মিথ্যা বললে, হারাম খেলে দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলছেন আমানু ওয়াত্তাকু, ঈমান আনার পর মানুষের অন্তরে নাগরিক, ডিসি, এসপি, ইউনো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, প্রতিটি জনগণের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব। ফাতাহনা মানে খুলে দাও। বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, সামা মানে আকাশ, আরদ মানে পৃথিবী। আল্লাহ বলছেন আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই দেশের জন্য খুলে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি সেই বরকতপূর্ণ রাষ্ট্র চাই, যেখানে অভাব থাকবে না, খাদ্যের অভাব, কাপড়ের অভাব, জুলুম হবে না, অন্যায়ভাবে পুলিশ মানুষকে ধরবে না? এরকম একটি রাষ্ট্র চাইতে গেলে ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র, যে কথা আমরা বলছি, একটা ওয়েলফেয়ার স্টেট, ইসলামের এই কল্যাণমূলক ব্যবস্থার মধ্যে যে সৌন্দর্য আছে, বিউটি অফ ইসলাম, ইসলামের সেই সৌন্দর্যই নির্ভুল জ্ঞানের উৎস কোরআন থেকে নিয়ে যদি সুবিচারের রাষ্ট্র আমরা কায়েম করতে পারি, তখনই নির্যাতিত নিপীড়িত বনি আদমের ভাগ্যে শান্তি এবং কল্যাণ আসবে। এই ছাড়া দলের বদল হবে, সরকারের বদল হবে, আমাদের ভাগ্যের বদল হবে না। তাহলে মাদারীপুরবাসী, ভাগ্যের বদল, কপাল বদলাতে গেলে আমাদের আইন বদলাতে হবে। খারাপ লোকে নেতৃত্ব বাদ দিয়ে সব লোকে নেতৃত্ব আনতে হবে। সবাইকে রাজি আছি? তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আমাদের আমিরে জামাত সকল রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রক্ত দিয়েছি রাজপথে, আমরা নিজেদের মধ্যে যেন ঝগড়াঝাটি, বিতর্ক তৈরি না করি। কি বলেন? যার যার আদর্শ প্রচার করুন, জনগণ যাকে ভালোবাসবে সেই আপনাকে ভোট দেবে। একসাথে এত আন্দোলন করলাম, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে, জুলাই অভ্যুত্থানের অটুট চেতনা নিয়ে আসুন, একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন আমরা করি।